মর্নিং। গৃহবধূ সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে সুস্থ আছো। অনেক দিন পরে তোমাদের সামনে আবার ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে কি বলো তো, শরীরটা একদমই খুব একটা ভালো নেই, তো তার জন্য ভিডিও করলেও একদমই এডিট করতে ভালো লাগছে না, আবার ভিডিও করতেও খুব একটা ইচ্ছা করছে না। ওই যাই হোক, ঘরের সংসারের কাজটুকু করে যাচ্ছি। আমরা গৃহবধূরা যতই অসুস্থ থাকি না কেন, সংসারের কাজটা আমাদের যেভাবেই হোক সামলাতেই হয়, তাই না? তো তার জন্য ভিডিওটা ঠিক করে এডিটও করতে পারছি না, আর ভিডিও এডিট হলেও সেটা আপলোড বসাতেও ইচ্ছা করছে না, মোটামুটি ফোনটা ধরতেই সেইভাবে ইচ্ছা করছে না। তো এই ভিডিওটা অনেক দিন আগের করা ছিল, এই সানডে গেল তার আগের সানডেতে। তো যেহেতু মা বাড়িতে ছিল না, তো তার জন্য বোনকে ডেকে নিয়েছিলাম একটু, যা ও টুকটাক আমার একটু হেল্প করে দিচ্ছিল। তো যাই হোক, চলো তা ভিডিওটা শুরু করে দিয়েছি অলরেডি, তো তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করি। তো আজকে হলো সানডে, আর সকাল সকাল ঘুম থেকে উঠেছি। সকাল সকাল বলতে ওই 8টা মতো তখন উঠেছি, যেহেতু মা তো বাড়িতে নেই, আর তার উপরে বোন এসছে, তো আমার কাজগুলোও টুকটাক করে করতে হচ্ছে। বোন অনেক কাজেই হেল্প করে দিচ্ছে, আর সকালবেলা উঠে সংসারের কাজ দুজন মিলে একটু বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়ে আমি এখানে একেবারে চলে এসেছি। এখন কটা বাজে বলো তো? ওই মোটামুটি 10:30 11টা মতো বাজে। আর অ্যাকচুয়ালি সার্থক গেছিলো, ও একটুখানি পেটাই পরোটা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো গেছিলো পরোটা আনতে দোকানে, কিন্তু গিয়ে দেখে দোকানে পরোটা শেষ হয়ে গেছে। যেহেতু সানডে তো আজকে, আর সানডেতে সব কিছু একটু তাড়াতাড়ি উঠে যায়, অনেকেই তো একটু সকালে টিফিন করতে চায় না, মনে হয় একটুখানি কিছু কেনা টিফিন হলে বেশ ভালো হয়। তো যাই হোক, ও তো গেছিলো, গিয়ে দেখে দোকানে পুরো পরোটা শেষ। তো বাড়িতে এসে বললো, তুমি ডিম দিয়ে গোলা রুটি বানাও, সেটাই খাবো। তো এখানে সবার জন্য বানিয়ে আর বাবার জন্য বানিয়ে হটপটে রেখে দিয়েছি, আর আমিও নিয়ে খেয়ে নিয়েছি। গোলা রুটি একটুখানি করলাম এদিকে, আর ভাতও তার সঙ্গে বসিয়ে দিয়েছিলাম। বেলাটা তো অনেকটাই হয়েছে না, সব কিছু এক এক করে করতে গেলে হবে না, তো তার জন্য একদিকে ভাত বসিয়েছিলাম, একদিকে গোলা রুটি করে ওদেরকে দিয়েছি, আর আমি খেয়েছি। আর বোনও তো আছে। আর এখানে দেখো, আজকের একটা ঘটনা ঘটেছে। কি বলো তো, সার্থক কোনো দিন, আমি এই বিয়ে হয়েছে 7 বছর প্রায় হতে যাচ্ছে, তো এতদিনে আমি ওকে একা একা গিয়ে কোনো বাজার করতে দেখিনি। না, মার সঙ্গে যায়, বাট বাজারটাও সেইভাবে করে না। ও গিয়ে ওই গাড়িতে বসে থাকবে আর দাঁড়িয়ে থাকবে, আর মা গিয়ে বাজার করে করে এনে ওকে দেবে, আর ও নিয়ে সেটা আসবে। আর আজ যেহেতু মা বাড়িতে নেই, সেহেতু পুরো বাজারের দায়িত্বটাই ওর উপরে পড়েছে। আর বাবাও আগের দিন কিছু বাজার থেকে আনেনি, তো তার জন্য সকাল হতে ও একটু বেরিয়েছিল বন্ধুদের সঙ্গে আর মাঠে, আর তারপরে বাড়িতে এসে বাজারে গেল। আর বলেছিলাম একটু লইট্টা মাছ আনতে আর মাংস আনতে, বাট ও এত বেলাতে গেছে যে গিয়ে ওই মাছটা পায়নি। আর এখন লইট্টা মাছের প্রচুর চাহিদা, আর দামটাও দেখেছো তো কত বেড়েছে। আমার তো লইট্টা মাছ খেতে প্রচুর পরিমাণে ভালো লাগে, আর এবছরে প্রায় খাওয়াই হয়নি সেইভাবে। তো ওকে বলেছিলাম যে একটু আনো, আর ও খেতে খুবই পছন্দ করে, বাট ও এমন টাইমে গেছে যে বাজারে ওই মাছটা ছিল না, আর বলছিল একটা জায়গাতেই ছিল, বাট সেটা পুরোটাই উঠে গেছে। এখন লইট্টা মাছের চাহিদাটা প্রচুর বেড়েছে, আর মানুষের খেতেও খুবই পছন্দ করে। ওইটা খেতে তো খুব একটা সমস্যা হয় না, কাঁটাগুলো তো ভীষণই নরম থাকে না, ওর জন্য খেতে মানুষ পছন্দ করে, আর অনেক উপকারী মাছ ওটা একটা। তো যাই হোক, আলটিমেটলি তো পেলো না। তো ভেবেছিলাম লইট্টা মাছ ধনেপাতা টমেটো দিয়ে একটুখানি করব, তো সেটা পেলো না। ও বলেছিল যে পমফ্রেট মাছ আছে, ওটা কি নেব? তো আমি যখন বললো তখন বললাম যে তোমার যেটা পছন্দ হয় তুমি সেই মাছটা নিয়ে এসো। অ্যাকচুয়ালি আমি তো মোটামুটি মাছ টুকটাক খাই, কিছু কিছু মাছ বাদ দিয়ে, বাট ও অনেক ধরনের মাছ পছন্দ করে না, সবজি পছন্দ করে না। তো আমি এটাই বলেছিলাম, যেহেতু বাজারটা ওর হাতেই আজকে যখন আছে, তাহলে ওর পছন্দ মতোই আনুক, আমি সেইভাবে রান্না করব। তো বাজার থেকে মাছ আর মাংসটা এনেছে খুবই সুন্দর। আমি তো দেখে অবাক যে তুমি এত সুন্দর বাজার করতে পারো, করো না কেন। চিকেনটা দারুণ এনেছে, পিসগুলো এত সুন্দর করে কাটা, আর চিকেনটা পুরো টাটকা, খুব ভালো এনেছিল। আর মাছগুলোও মোটামুটি খারাপ আনেনি, ভালোই এনেছে। আর এখানে দেখো, বোন আমাকে পুরো সাজিয়ে গুছিয়ে দিয়েছে কি কি লাগবে না লাগবে সেই হিসাবে। আর তারপরে আমি এদিকে টুকটুক করে রান্নাগুলো করছি। ও অনেক
কাজেই আমার পুরো হেল্প করে দিচ্ছে, আমার অনেকটা উপকার হচ্ছে ও এসছে বলে। আর আমার যখনই কোনো প্রয়োজন হয় আমি ওকে ডেকে নিই। তো যাই হোক, দেখো এখানে মাছটা রান্না করবো ভেবেছিলাম সর্ষে পোস্ত দিয়ে, বাট পোস্তটা দেখছি ঘরে ছিল না, তো তার জন্য ভাবলাম যে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে যেমন ঝাল মতো করে তো সেইভাবেই করেছিলাম। তো একটুখানি কালো জিরে ফোড়নে দিয়ে তারপরে একটু পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে তারপরে টমেটো, আদা, রসুন আর মানে গুঁড়ো মশলা সমস্ত কিছু যা রেগুলারে, ওই একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে তারপরে একটুখানি জল দিলাম। কেন বলো তো, শুকনো মশলাটা দিলে মাকে সবসময় দেখেছি একটু জল দিয়ে ওটাকে আর কি হতে দিতে। তো এটা জল দিয়ে ততক্ষণ একটুখানি জলটা মরুক আর মশলাটা একটু পাকুক। চলো দাঁড়াও, চিকেনটাকে ম্যারিনেট করে নিই। আজ ভেবেছি একদমই হালকা পাতলা, যেহেতু মানে ডক্টর আমাকে খুবই মশলাপাতি খেতে মানে বারণ করেছে, হালকা মশলা খেতে বলেছে, বেশি মানে মশলা খেতে বারণ করেছে। তো আমি অল্প অল্প মশলা দিয়েই ভাবছি করবো, আর আজকে একটু পাতলা করে চিকেনের ঝোল করব, মানে বেশি কষা তেলালো তরকারি করব না। মা রেগুলারের রান্না তো মাই করে, বা আমার হাতে কিছু থাকে না। তো মা, আর যেহেতু আজকে অনেক দিন পরে নিজে রান্না করতে এসেছি, তা ভাবলাম অত মশলাপাতি আমি কিছু দেব না, একদম হালকা পাতলা। আর যেহেতু ডক্টর বারণ করেছে, তো বাবাও আসলে মানে পছন্দ করে না, তো ওর জন্য অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে একটু হালকা রিচ হয়। বাট এখন এতই সবার শরীর খারাপ হচ্ছে, মাও এখন প্রায় বন্ধ করে দিয়েছে, তো আমিও একটু হালকা পাতলা করেই করব ভেবেছি। তো এখানে দেখো পুরো পেঁয়াজ টিয়াজ, তারপরে আদা রসুনের পেস্ট, তারপরে ওই রেগুলারের মশলা, দেখো একদম অল্প করে আমি জিরের গুঁড়ো আর একদম অল্প করে ধনের গুঁড়ো দিলাম, আর একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অল্প একটুখানি জাস্ট কালার আসার জন্য একটুখানি দিলাম। আর পুরো মানে রান্নাটাই আমি কাঁচা লঙ্কার মধ্যে করব, আর লবণ তেল দিয়ে ভালো করে এটাকে দাঁড়াও ম্যারিনেট করে নিই। আর এইভাবে মাখিয়ে নিলে না এত ভালো লাগে, মানে মাংসর টেস্টটা কিন্তু খুব ভালো হয় অনেকক্ষণ ম্যারিনেট করে রাখলে। আর দেখো ওদিকে চিকেন ম্যারিনেট করতে করতে আমার এদিকে যে মশলায় জলটা দিয়েছিলাম, জলটাও প্রায় একদম শুকিয়ে এসছে। এবার একটু হালকা করে কষিয়ে নেবো। আমি কিন্তু একদম অল্প তেলে একদম মাছটা করলাম, আর একদম দেখো পুরো অনেক তেল নেই, হালকা তেল আছে আর অল্প তেল ছাড়ছে। এইভাবে কষিয়ে নিয়ে তারপর জলটা দিয়ে নিই, অল্প করেই জল দেবো, যেহেতু কোনো মশলা মানে সবজি নেই তো এটার মধ্যে, তাই জন্য কোনো অসুবিধা হবে না যে গলার জন্য একটু বেশি জল দিতে হবে। তো অল্প করে জল দিয়ে জলটা একটু ফুটে যাক, তারপর মাছটা দেবো। আর এখানে যে মশলাটা বেশি রয়েছে ওটা টিফিন বক্সে করে তুলে রাখছি। আর এই বোতলে একটুখানি মশলার বাটি ধোয়া জলটা তো তরকারিতে দিলে নাকি খুব টেস্ট হয়। আগের দিকে কেমন ছিল বলো তো, দাঁড়াও আগে মাছগুলো একটু দিয়ে নিই। যা মাছ এনেছে মোটামুটি আমাদের 4 জনের হয়ে যাবে। আর আমার বোন একদমই খুব একটা মাছ পছন্দ করে না, বাট আমার কাছে যখনই আসে আমি ওকে জোর করে মাছ খাওয়াই, যে খেতে হবে। আর ও আমার ভয় থেকে খেয়ে নেয়, অল্প খেলেও খায়, মানে আমি এতটাই জোর করি। আর একটুখানি কাঁচা লঙ্কা যা দেখো দিয়ে দিলাম, মানে কাঁচা লঙ্কা দিয়েই একটু তরকারিটা বেশি আমাদের বাড়িতে হয়। আগাগোড়াই একটু শুধু কালারের জন্য একটুখানি গুঁড়ো মশলাটা ইউজ করা হয়। তো চলো ঢাকা দিয়ে দিলাম, এটা ততক্ষণ হতে থাকুক। আর এইখানে দেখো মাংসের জন্য যা যা দরকার সমস্ত রয়েছে, আর ধনেপাতাটা মাছের মধ্যে দেব, এটা একটু লাস্টে দেব। আর এখানে দেখো চিকেনটাও একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটা থাক আপাতত। আর যেটা বলছিলাম আগের দিকে কেমন বলো তো, আর এই যে মশলার বাটিতে জল, আগের সময় যাদের শিল ছিল, আমাদের বাড়িতেও শিল নোড়া আছে, গ্রামের দিকে এখন বেশি ইউজ করা হয়, কিন্তু ওই আমরা একটু খাটতে কম চাই বলে সেরকম ব্যাপার আর কি। দেখো আমার এখানে পুরো মাছটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে চিকেনটা করব, তো তেলটা দিয়ে দিই, দাঁড়াও। তো আগে যখন মানে মশলা করা হতো, শিলের মশলা কিন্তু আলাদা টেস্ট হতো, আর সেই শিল ধোয়া জলটা বলে তরকারিতে না দিলে তরকারির একদম টেস্ট মানে খুব বেড়ে যায় আর কি। সে শিল ধোয়া জলটা মাদেরকে দেখতাম বাটিতে তুলে রাখতে, যেটা তরকারির টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো যাই হোক, দেখো আমি এখানে ভুল করে আগে গরম মশলা তেজপাতা এগুলো তেলে দিয়ে ভাজতে শুরু করে দিয়েছিলাম। তারপরে আমার মনে পড়লো যে কে বাবা, আমি তো আগে আলুটাই ভাজিনি। তো চিকেনের আলুটা আগে ভেজে নিলে খুব ভালো লাগে, আজকে সেজন্য দেখো এখানে আবার গরম মশলাগুলো তুলে রেখে দিলাম। একটুখানি পেঁয়াজ মাংসর সঙ্গে মাখিয়েছি, আর এখানে অল্প একটু পেঁয়াজ রেখেছি যেটা তেলের মধ্যে দেবো। একটু
পেঁয়াজ তেলে লাল লাল করে ভেজে নিলে মাংসের টেস্টটা কিন্তু খুব ভালো হয় বলো। তো দাঁড়া, এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আলুগুলো তুলে নিই। তারপর কড়াইয়ের মধ্যে একসঙ্গে গোটা মশলা আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কেন বলো তো, আগেই তো গোটা মশলাটা প্রায় তেলে একদম অর্ধেকটা ভাজা হয়েই গেছিলো, তো তার এক্সট্রা করে আর ভাজলাম না, না হলে কি বলো তো পুড়ে যাবে। তো একসঙ্গে এটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপরে মশলাগুলো দেব। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে তোমাদের কমেন্ট দেখতে আর পড়তেও খুব ভালো লাগছে। এরকম কমেন্ট করলে তো আমারও খুব ভালো লাগে বলো, আমি একটু উৎসাহিত হই তোমাদের কমেন্টগুলো দেখে যে হ্যাঁ আমার কাজটা সত্যিই ভালো হচ্ছে। বাট আমি এখন এই রিসেন্ট কিছুদিন হচ্ছে শরীরে অসুস্থতার কারণে তো ঠিকমতো একদমই ভিডিও ছাড়তে পারছি না, দিতে পারছি না। বাট তোমরা কিন্তু আমাকে একদমই ভুলে যাবে না, প্লিজ আমার সবাই পাশে থেকো। তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তোমরা পাশে না থাকলে আমি একদমই এগিয়ে যেতে পারবো না। তো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগছে। এইভাবে আমাকে আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর আমাকে এইভাবে কমেন্ট করো, উৎসাহিত করো। যাই হোক, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু একদম প্রেস করে দেবে। তো এখানে দেখো আমি মাংসটা কষিয়ে এখানে চাপা দিয়ে দিয়েছিলাম, আর এখানে গরম জল বসিয়ে দিয়েছিলাম, আর অনেকটাই জল ছেড়ে ছেড়ে এসছে। তো আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করতে থাকি। আর দেখো আমি আলুটা কিন্তু পরে দিই, কেন বলো তো, মানে আলু একদম দিয়ে সঙ্গে সঙ্গে কষালে আলু একদম কিচ্ছু পাওয়া যায় না, আর ঝোলটা না কেমন একদম গাঢ় গাঢ় হয়ে যায়, আর আলু গলে গেলে না মাংসর টেস্টটা সেইভাবে পাওয়া যায় না, একসঙ্গে মিশে যায়। তো তার জন্য আমি কষিয়ে অর্ধেক জল যখন বেরিয়ে যায় তারপরে আলুটাকে দিই। কেন বলো তো, আবার অল্প একটু কষাতে কষাতেই আলুটাও প্রায় গলে যাবে, আর ঝোলটা যখন একটুখানি মরবে তখনও একটু আলুটা গলবে। আর কাঁচা লঙ্কাটাও আমি আলুর সঙ্গেই দিয়েছিলাম। তো দেখো ওখানে চাপা দেওয়ার পরে তারপর আমি গরম জলটাও ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করা হয়নি। তো আজকে তো এই দুটো তরকারিই রান্না করেছি, বেশি কিছু রান্না করা হয়নি। ঝোলটা প্রায় অল্প একটু মরলেই নামিয়ে নেব, তারপরে খাওয়া দাওয়া করে বিকালে দেখা করছি। আর এখন হলো সন্ধ্যা প্রায় 7টা মতো বাজে। আর এটা হলো জানো তো আমাদের গাছের কাঁঠাল, বাড়িতে গাছ আছে, সেই গাছে কাঁঠাল হয়েছে, অনেক কটাই হয়েছিল, তো সবাই মিলে ভাগ করে নেওয়া হয়েছে, যেহেতু আমাদের যৌথ ফ্যামিলি। তো এখানে আমাদের ভাগের যে কাঁঠালটা ছিল সেইটা এখন বাবা পেকে গেছে, তো ভাঙতে বসেছে। কাঁঠালটা কিন্তু খুবই ভালো হয়, একদম খাজা কোয়ার ভীষণ মিষ্টি। বাট আমি একটুও খাই না, কেন বলো তো, খেলে আমার খুবই সমস্যা হয়, আর শরীর খারাপে আমার একটু হজমের প্রবলেম হচ্ছে বলে আরও বেশি সমস্যা। তো বাবা এখানে ভাঙতে বসেছে। আর আমাদের বাড়িতে কাঁঠাল আগে খেতে সবাই পছন্দ করতো, সার্থক, বাবা, মা, কিন্তু এখন সব অসুস্থতার জন্য সবাই খাওয়া বন্ধ করেছে। তো এই দেখো 1 গামলা কাঁঠাল হয়েছে, তো এগুলো সবাইকে একটু একটু করে দেওয়া হবে, বাবার বন্ধুদের আর কি। তো চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, টাটা, সকলে সুস্থ